সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের এখন বক্তব্য রাখবেন আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল মজিদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে পথসভা আমাদের ইমদাদুর রহমান মুকুল ভাইয়ের হেলিকপ্টার সমর্থনে আজকের পথসভার সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত, দেবপাড়া ইউনিয়নের এবং দিনাজপুর পরগনার সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আসলে আপনারা দেখেন যে বহুদিন আগে আমাদের এই দিনাজপুর পরগনার মাহবুব সাদি সাহেব, আমাদের গাজী গুলাম সরোয়ার হাদি গাজী সাহেব এবং আমাদের দেওয়ান ফরিদ গাজী সাহেবের নেতৃত্বে আমরা দিনাজপুর পরগনা পরিচালিত হয়েছিলাম। আমরা খুব ভালো ছিলাম এবং আজকে এখন আমাদের যে প্রজন্ম আস্তে আস্তে বিলীন হয়ে গেছে, তাদের মৃত্যুর পরে আজ পর্যন্ত আমাদেরকেও এই দিনাজপুর পরগনা থেকে নবীগঞ্জে এই যে নেতৃত্ব দেওয়ার মতো মানুষ নাই। আমাদের আজকের এই 11 নম্বর গদনাইপুর ইউনিয়নের আজকের যিনি প্রার্থী জনাব ইমদাদুর রহমান মুকুল, উনি উনার চেয়ারম্যানি পদত্যাগ করে আজকে আমাদের জন্য, উনার জন্য নাই, উনার কোনো প্রয়োজন নাই, উনি কিন্তু চেয়ারম্যান ছিলেন, উনি আমাদের প্রয়োজনে আমরা যাতে নবীগঞ্জ গিয়ে একটা ভরসায়, একটা স্থান, একটা লক্ষ্য, একটা জিনিস আমরা যদি দুঃখ কষ্ট পাই, নবীগঞ্জ কার কাছে আমরা দুঃখ কষ্ট বলবো, সেই বিষয়ে আমরা লক্ষ্য রেখে আমরা পরগনাবাসী সবাই মিলে একত্রিত হয়ে আজকে আমাদের ইমদাদুর রহমান মুকুল ভাইকে আমরা সমর্থন দিয়েছি। এবং আমরা জানি যে দিনাজপুর মানুষ একতাবদ্ধ। আমরা আজকে দিনাজপুর পূর্ব অঞ্চলের মানুষ এই নবীগঞ্জ গিয়ে যদি আমরা কোনো অন্যায় অবিচার জর্জরিত হই, আমাদের জন্য আর কথা কওয়ার মানুষ নাই। তাই মুকুল ভাই ন্যায় বিচারক এবং উনি ন্যায় বিচারের লক্ষ্যে সবসময় দৃঢ় প্রতিজ্ঞ থাকে। আমি আমার এলাকার পক্ষ থেকে সর্বসাধারণকে জানাতে চাই, আমরা যেন আগামী 21শে মে উপজেলা পরিষদ নির্বাচনে সর্বসম্মতিক্রমে সবাই হেলিকপ্টার মার্কায় ভোট দিয়ে আমাদের দিনাজপুরের লক্ষ্য ঠিক রাখতে গিয়ে আমরা যেন সবাই ওনাকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করি। সবাইকে ধন্যবাদ। 21 তারিখ সবাই মিলে আমরা যেন এবং মা বোনদেরকে নিয়ে আমরা যেন ভোট সেন্টারে এসে ভোট কাজ করতে পারি, কারণ ভোট কাজ না হলে চলবে না। আমরা সবাই নিজ দায়িত্বে নিয়ে আমাদের মা বোনকে নিয়ে সেন্টারে এসে আমাদের ভোট আমরা প্রয়োগ করব, এই আশা রাখি আমি সবাইকে আগামী 21 তারিখের উপজেলা নির্বাচনকে সামনে রেখে ধন্যবাদ জানিয়ে আমি সবাইকে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।